আলুটা মজে গেল। এবার একটু কাঁচা পেঁয়াজ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, বেশ ঝাল ঝাল খেতেও লাগবে। এটা মাছের তেলটা যেটা আনা হয়েছিল, মাছের তেলের মধ্যে একটু উচ্ছে, একটু বেগুন, একটু আলু, তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা দিলাম, সব কিছু নিয়ে নাড়াচাড়া করে এখনই মজে যাবে। বন্ধুরা, কীভাবে আমার আলু বেগুনের মাছের তেলের চচ্চড়িটা হলো, কি সুন্দর দেখতে লাগছে। মাছের তেলের গন্ধটা ব্যাপক বেরিয়েছে, খুব ভালো, খুব সেন্টটাও খুব সুন্দর আসছে। এর মধ্যে কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আপনার উচ্ছে একটা গন্ধ এসছে। এটা গরম ভাতের সাথে খাবেন, খুব টেস্ট, খুব টেস্ট, খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, গন্ধটাও খুব ভালো এসছে। এই যে গাইস, বোনরা, আমার বান্ধবীরা, এই যে আমার আলু বেগুন আলু মাছের তেল দিয়ে চচ্চড়ি, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। গন্ধটা মাছের তেলের ব্যাপক বেরিয়েছে, খুব ভালো। মাছের গন্ধ টেস্ট এত ভালো না, মাছের তেলটা আপনারা খাবেন। এই যে এই ভাজা দিয়ে যদি ভাত দিয়ে খান, গরম ভাত দিয়েই ভালো লাগবে। এখন গরমের দিন আসছে, আপনারা এখন পান্তা ভাতের সাথে খেতে পারবেন। জল ভেজা ভাতের সাথে খেলে আরও বেশি টেস্ট হবে। মাছের তেল আছে, আলু আছে, উচ্ছে আছে, সব কিছু নিয়ে দেখুন কি সুন্দর কালার।